আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে একটু যে আলোচনা করব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র ঋণ কার্যক্রম কাজ করতে আগ্রহী কর্মঠ নারী ও পুরুষদের নিকট থেকে জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এই সার্কুলারটিতে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা মাস্টার ডিগ্রি বা সমমান পাস হতে হবে। তবে একাডেমিক পরীক্ষা যে কোনো একটিতে প্রথম বিভাগ সহ অন্যান্য পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় কাজে দক্ষতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। 6 মাস প্রশিক্ষণকালে মাসিক বেতন দেওয়া হবে 30,000 টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন বৃদ্ধি করা হবে। চাকরি স্থায়ী হবার পর সংস্থার নীতিমালা অনুযায়ী বর্ণিত বেতন ভাতা প্রাপ্য হবেন এবং প্রত্যেক স্থায়ী কর্মীকে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ক্রেডিট ইউনিয়ন ফান্ড, চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন। প্রত্যেক স্থায়ী কর্মীকে প্রতি বছর তাদের প্রধান দুটি ধর্মীয় উৎসবে দুটি উৎসব ভাতা দেওয়া হবে। এছাড়াও পহেলা বৈশাখে একটি বৈশাখী ভাতা প্রদান করা হবে, যা একটি ধর্মীয় উৎসবের 50%। এই পদে আবেদন করার জন্য প্রত্যেক প্রার্থীর বয়স 31/8/2025 ইং তারিখে অনূর্ধ্ব 30 বছর অর্থাৎ সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল হবে বাংলাদেশে অবস্থিত প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের যে কোনো শাখা অফিস বা উন্নয়ন এলাকা। আবেদন করার নিয়ম: A4 সাইজের সাদা কাগজে আবেদনপত্রের সাথে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, যেখানে প্রার্থীর নাম, অবিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা ও মাতার নাম, বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা মাতা ও স্বামী বা স্ত্রীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, নিজ বিভাগের নাম, এনআইডি অথবা জন্ম নিবন্ধন নম্বর, মোবাইল নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে। সম্প্রতিকালের 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্র, এনআইডি অথবা জন্ম নিবন্ধন এবং অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে, মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। প্রার্থীর নিয়োগ পরীক্ষা সহ চাকরি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত প্রার্থীকে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। মোবাইল নাম্বারটি অবশ্যই সচল থাকতে হবে। যে সকল প্রার্থীদের মোবাইল ফোন নাই তারা বিশ্বস্ত কারো মোবাইল নাম্বার উল্লেখ করতে পারে। এক্ষেত্রে ওই বিশ্বস্ত ব্যক্তির নাম অবশ্যই উল্লেখ করতে হবে। সম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। এখানে আবেদন করার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 500 টাকা, যা বাংলাদেশের যে কোনো তফসিলি ব্যাংক হতে পূবালী ব্যাংক লিমিটেড, দারুস সালাম রোড, ব্রাঞ্চ, ঢাকা, এই ব্রাঞ্চ বরাবর প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র বরাবর এই অ্যাকাউন্ট প্রেরণ করতে হবে। টাকা জমা দেওয়ার পর টাকা জমা দেওয়ার স্লিপ A4 সাইজের সাদা কাগজে ফটোকপি করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে, অন্যথায় আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। টাকা জমা দেওয়ার মূল কপি অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে, যা পরবর্তীতে সাক্ষাৎকারের সময় সঙ্গে নিয়ে যেতে হবে। কোন অবস্থাতেই খামের ভিতরে আবেদন ফি বাবদ নগদ অর্থ প্রেরণ করা যাবে না। আবেদন পাঠানোর শেষ তারিখ 31 আগস্ট 2025 ইং তারিখ, অর্থাৎ এই তারিখের মধ্যে অবশ্যই আবেদনপত্রটি প্রেরণ করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক, মানব সম্পদ বিভাগ, প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র, এই ঠিকানা বরাবর রেজিস্টার ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আবেদনপত্র প্রাথমিকভাবে যাচাই বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকা তৈরি করে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। প্রত্যেক প্রার্থীকে নিয়োগ পরীক্ষার তারিখ ও স্থান জানিয়ে প্রার্থীদের জীবন বৃত্তান্ত উল্লেখিত মোবাইল নম্বরে SMS প্রেরণ করা হবে অথবা প্রশিক্ষার ওয়েবসাইট www.proshikabd.com, এই ওয়েবসাইটে প্রার্থীদের পরীক্ষার রোল নাম্বার দেওয়া হবে। নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।